আজকে কিছু কথা বলবো যেটা আমাদের পশ্চিমবাংলায় থাকতে গেলে এখন মোটামুটি কি বলবো, কঠিন একটা বাস্তব, জঘন্য বাস্তব। যেটা যারা আমার মতো চাকরি প্রার্থী আছো বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, প্রস্তুতি নিচ্ছ চাকরি করার জন্য, দীর্ঘদিন ধরে চাকরির জন্য পড়াশোনা করছো, বাট কোনো রিক্রুটমেন্ট নেই, কোনো নোটিফিকেশান নেই, রাজ্য সরকারের তরফ থেকে কোনো হেলদোল নেই বলা ভালো। আমরা যে কোনো পরীক্ষা নিয়ে যদি আজকে এগোই, সেটা পুলিশের পরীক্ষা হতে পারে, যেটা প্রাথমিক টেট হতে পারে বা এসএসসি হতে পারে, কোনো রিক্রুটমেন্ট নেই। আমরা পরিষ্কার এটা দেখতে পাচ্ছি, কোনো রকম কোনো রিক্রুটমেন্ট বা করার ইচ্ছাও রাজ্য সরকারের এই মুহূর্তে নেই। তারা এখন একটা সামান্য ওবিসি মামলাকে সামনে রেখে নিজেদের ঢাল করে রেখে দিয়েছে, একটা অজুহাত দেখাচ্ছে কি এর জন্য আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু বিশ্বাস করুন, এটা শুধুমাত্র অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। আজকে ওবিসি মামলার জায়গায় থাকুক, সেটা সুপ্রিম কোর্ট নিচ্ছে, যা করছে করুক, কিন্তু তোমরা রিক্রুটমেন্ট প্রসেসটা কেন এগোচ্ছ না? তোমাদের সমস্যাটা কোথায়? আজকে আমাদের মতো লাখ লাখ কোটি কোটি ছেলে বেকার বসে আছে, দিনের পর দিন একটা কোচিং সেন্টারে মাইনে দিয়ে পড়ছে। সেই টাকাটা কে দেবে? তোমাদের সরকার দেবে। বিভিন্ন কোচিং সেন্টারে আজকে প্রচুর প্রচুর টাকা খরচা করে সবাই পড়ছে। সবাইকার সময়ের দাম আছে, সবাইকার বয়সের দাম আছে। আজকে প্রতিটা জেনারেল ছেলের বয়স কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, লাস্ট কবে রিক্রুটমেন্ট হয়েছে? আপনারা যারা সরকার চালাচ্ছেন তারা বলতে পারবেন লাস্ট কবে আপনারা এসএসসি নিয়োগ করেছেন, লাস্ট কবে প্রাইমারি টেট নিয়োগ করেছেন? 2022 সালে প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছে, যে পরীক্ষার এখনও ইন্টারভিউয়ের ডেট আপনারা বলতে পারছেন না। আপনারা বলেছিলেন কি প্রতি বছর টেট হবে, প্রতি বছর চাকরি হবে। টেট তো প্রতি বছর তো দূরের কথা, এই বছর টেটও হলো না 2024-এ। কোনো রিক্রুটমেন্ট করার আপনাদের কোনো ইচ্ছা নেই। মানে আপনারা কি চাইছেন? চাকরি হবে না হবে না, আমরা করবোটা কি? বেসরকারি লাইনে গেলে শুধুমাত্র সেলসের কাজ, সরকারি লাইনে গেলে চাকরি নেই। দিনের পর দিন তোমরা পড়ে যাও, পড়াশোনা করো, পড়েই যাও, দিনের শেষে কী হবে তোমরাও জানো না। যারা পেয়ে গেছে চাকরি একটা টাইমের মধ্যে, তারা খুব ভালো। কোভিডের পর থেকে কোনো রকম নিয়োগ নেই। লাস্ট কবে পুলিশের পরীক্ষা হয়েছে মানুষ ভুলে গেছে, লাস্ট কবে এসএসসি হয়েছে মানুষ ভুলে গেছে। প্রাইমারি টেট হলো, তার ইন্টারভিউ নেই, তার নিয়োগ নেই। এরমভাবে কি সরকার একটা চলবে আর আমরা সেটা মেনে নেব? আপনাদের প্রতিশ্রুতি শুনতে শুনতে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এবার একটা হয়, আপনারা একটা সুব্যবস্থা করুন, না হলে গদি ছেড়ে দিন। হ্যাঁ, আমি ডাইরেক্ট দিদিকে বলছি, মমতা ব্যানার্জির নাম করে বলছি, ছেড়ে দিন। হবে না আপনার দ্বারা। বড় বড় ভাষণ আর বড় বড় বাতেলামেরা কোনো দিন সরকার চলে না। হয়তো চলবে আপনাদের ওই ভিক্ষা, হ্যাঁ ভিক্ষা, ওই যে সমস্ত স্ত্রীগুলো দেন বা আরও কী সব ভাতাগুলো দেন, খুব করেছেন, এতদিন মেনে নিয়েছি, আর মানা যাচ্ছে না। এই ধরনের সরকার দেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য ক্ষতিকর। যারা যুব সমাজকে প্রাধান্য দেয় না, যারা শুধুমাত্র ভাতার ভরসায় একটা সরকার চালাচ্ছে, ধার নিয়ে নিয়ে সারা জীবন চালিয়ে যাবে, এটা কোনোদিন সরকার হতে পারে না। আপনারা গদি ছেড়ে দিন, আর না হলে নিয়োগ করুন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর একটা চরম 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 বাজে একটা পরিস্থিতির শিকার হচ্ছে আমাদের যুব সমাজ, আমাদের বেকার ছেলেপিলেরা। আপনারা কী ভেবেছেন এইভাবেই সারা বছর মানে কী বলে ওটাকে, ভাতা টাতা দিয়ে চালিয়ে দেবেন? কত বছর এটা মানুষজন মেনে নেবে? ইয়ার কি মারা হচ্ছে? বড় বড় বাতেলা সাধারণ মানুষের মধ্যে এসে দেখুন আজকে কত যুবক, কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে রাস্তা দিয়ে। আর আপনি বলছেন লক্ষ লক্ষ চাকরি দিচ্ছেন। কোথায় দিচ্ছেন? আমাকে খাতায় কলমে দেখান তো। কোনো বেসরকারি নিয়োগ নেই, কোনো সরকারি নিয়োগ তো নেই। কেমন পরিস্থিতি এটা? এইভাবে দীর্ঘদিন চলতে পারে না, কোনো দিন একটা সরকার এইভাবে চলতে পারে না। আপনাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আপনারা এবার সরে দাঁড়ান। আপনাদের দ্বারা কিচ্ছু হবে না। আর যা করার করে দিয়েছেন, আমরা দেখে নিয়েছি আপনারা কত ভালো কাজ করেছেন। আর হবে না। কত প্রতিবাদ করবে? আজকে ধর্মতলায় গিয়ে দিনের পর দিন ছেলেপিলে বসে আছে, এত এত ক্যান্ডিডেট বসে আছে। আপনারা কি ভাবছেন তারা সে এমনি এমনি বসে আছে আড্ডা মারতে? আর আপনারা সব জানতা। এইভাবে কদিন চালাবেন আপনারা একটা সরকারকে? একটু তো মুখ তুলে তাকান আমাদের মতো ছেলেদের দিকে, যারা একটা চাকরির জন্য দীর্ঘদিন ধরে পড়ছে, দীর্ঘদিন চেষ্টা করছে। কিন্তু আপনারা এইভাবে একটুখানি
একটুখানি মানবিক হন। কাকে বলছি আমি জানি না, হয়তো এই ভিডিওটা কতজন দেখবে আমি জানি না, কিন্তু কিন্তু সবাইকার প্রতিবাদ করা উচিত। আমাদের যুব সমাজের সবাইকার এবার পথে নামার সময় এসে গেছে। আজকে একটা ওবিসি মামলা, আবার একটা পরীক্ষা হলো, তো তার জন্য একটা কেস ঠুকে দিল কেউ একটা, বা সরকার নিজে থেকেই কেস ঠুকে দিল। কি হচ্ছে বোঝা যাচ্ছে না, পরীক্ষা দিনের পর দিন স্থগিত থেকে যাচ্ছে। আরে এই সুযোগ নিচ্ছে সরকার, তারা এটা ওটা অজুহাত দেখিয়ে ভাবছে আমরা বেঁচে যাবো। আরে ভাই, বাঁচা যায় না। কি হচ্ছে এটা? আমাদের মতো বেকার ছেলেরা কি সারা জীবন বেকারই থেকে যাবে, আর আপনারা ভাতা দিয়ে যাবেন সারা জীবন? কিছু তো একটা করুন। এইভাবে সারা জীবন চলতে পারে না। আপনারা বেকার ছেলেগুলোকে কিন্তু মানে শেষ করে দিচ্ছেন বলা ভালো। বেকার ছেলেদের মুখের দিকে একটু তাকান। এই ছেলেগুলোও কিন্তু পরিশ্রম করছে, দিনের পর দিন তারা পড়াশোনা করছে, বিভিন্ন কোচিং সেন্টারে পড়াশোনা করছে, প্রচুর প্রচুর টাকা তারাও কিন্তু এর পেছনে, বা প্রচুর সময় কিন্তু এর পেছনে দিচ্ছে শুধুমাত্র একটা চাকরির জন্য। কিন্তু আপনারা সেটাকে সেটাকে জলে ফেলে দিচ্ছেন। কত কত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মানুষজন। আর কতদিন ধৈর্য ধরবে? মানলাম ধৈর্য ধরতে হবে, কতদিন, কত বছর? একটা তো সময় বেঁধে দিন যে এই সময়ের মধ্যে আমরা শিওর নিয়োগ দেব। হয় নিয়োগ করুন, না হলে ইস্তফা দিয়ে দিন। একটা গোদা বাঁদরকে বসিয়ে দিলেও হয়তো এর থেকে ভালো সরকার চালাবে। আপনারা যা সরকার চালাচ্ছেন, জঘন্য থেকে জঘন্যতম একটা সরকার, কোনো কাজের নেই। বড় বড় বাতেলা বাতেলা আর বাতেলা, ভাতা দেখাতে এসেছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখবেন তারা সকলকে এটুকুনি জানান, সবাইকে এক হতে হবে। সবাই মিলে প্রতিবাদ করুন। পারলে সবাই একটা করে ভিডিও বানান, দিয়ে নিজেদের ফেসবুক হোক, ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক, যেখানে ইচ্ছে ছাড়ুন। সবাই একটা করে ভিডিও ছাড়ুন। আপনাদের প্রতিবাদের ভাষাটা ভিডিওর মাধ্যমে শেয়ার করুন। সবাই একটা অবসর সময়ে, সকলে নিজেদের অবসর সময় হোক, যে কোনো সময় নিজের সেলফি অন করুন, ভিডিও অন করুন, যা ইচ্ছা যেটা মনের ভাব সেটা ভিডিও বানান, দিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। সেটা সরকারের বিরুদ্ধে হতে পারে, সেটা আমাদের দাবিগুলো হতে পারে, সেটা আমাদের যারা যুব সমাজ আছি, যারা চাকরির পরীক্ষার্থী আছি, তাদের ন্যায্য দাবি নিয়ে হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে। আপনারা নিজের একটা করে ভিডিও বানান, সকলে ভিডিও বানান, দিয়ে সেটা সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন। করুন দেখি, আমাদের কত শিক্ষিত বেকার আছে, তারা যদি একটা করে ভিডিও আপলোড করে, আপনি ভাবতে পারছেন না প্রতিবাদটা কোন জায়গায় যাবে। আপনারা, আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রাখবো, সকলেই ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন। সাথে সাথে আপনারাও প্রতিজন, ইচ অ্যান্ড এভরি পারসন একটা করে ভিডিও বানান, সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন। প্রতিবাদটা এই লেভেলের করতে হবে যেন সরকার নড়ে যায়। অনেক সহ্য করেছি, আর না। আসুন সকলে এগিয়ে একটা প্রতিবাদ জানাই, যেখানে যেখানে আমাদের সকলকে এক হতে হবে এবং আমাদের বুঝিয়ে দিতে হবে না আমরা নিজেদের অধিকারটা আমরা নিজেরা ছিনিয়ে নেব। আমরা কারুর দয়ায় বাঁচি না। আমরা পড়াশোনা করি যে নিজেদের চাকরি পাওয়ার জন্য, কোনো ভাতা টাতার জন্য নয়। চলুন সকলে একটা করে ভিডিও বানাই এবং নিজেদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করি, সকলে একত্রিত হন।